আমরা 5 তারিখের পরে বাংলাদেশের ইতিহাসে দুইটি রাজনৈতিক মেরুকরণ দেখলাম। যদিও এদেশের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি রাজনৈতিক মেরুকরণ হবে। একটি দল তারা চাঁদাবাজি করার জন্য প্রত্যেকটি গ্রাম মহল্লায় ছড়িয়ে পড়ল। তারা সিলেটে পাথর চুরি করা শুরু করলো। তারা চট্টগ্রামে আমাদের বনগুলো উজাড় করে ছাড়লো। তারা নদীতে গেল বালু চুরি করতে। তারা আমাদের কৃষকদের কাছে গেল, তাদের যে সবজি বিক্রেতা তার কাছ থেকে তারা চাঁদা আদায় করতে। তারা ঘেরগুলো দখল করা শুরু করলো। তারা জমি দখল করা শুরু করলো। তারা দোকান দখল করা শুরু করলো। ইভেন তাদের ছাত্র সংগঠন কিছু কিছু ক্যাম্পাসে হল দখল করার জন্য গিয়েছিল, কিন্তু ছাত্ররা তাদেরকে তাই বাইর করে দিয়েছে। আরেকটি দল তারা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারা মানুষের কাছে কাছে পৌঁছেছিল। তারা মানুষের পাশে দাঁড়িয়েছিল। তারা মানুষের জন্য কাজ করেছিল। তাদের ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র বান্ধব কাজ করেছিল, যার ফলশ্রুতিতে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু সর্বশেষ যোগসুতে ভূমিদাস বিজয় লাভ করলো। এদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিল আমরা চাঁদাবাজদের সাথে নাই, আমরা দখলবাজদের সাথে নাই, আমরা দুর্নীতিবাজদের সাথে নাই, আমরা টেন্ডারবাজদের সাথে নাই। আমরা আছি আদর্শের সাথে, আমরা আছি মেধার সাথে, আমরা আছি এদেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে। আগামী 12 তারিখে এদেশের জনগণ উৎসব প্রকুর হয়ে আছে। তারা দেখিয়ে দিতে চায় যে এবার দাঁড়িপাল্লার এক ঐতিহাসিক বিজয়। কিন্তু দুঃখজনক বিষয়, তারা নানাভাবে ভোটারদেরকে ভয় ভীতি দেখাওয়ার কালচার শুরু করছে। তারা বলছে তারা কেন্দ্র দখল করবে। তারা আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করছে। তারা বিভিন্ন জায়গায় আবারও আমাদের মা বোনদেরকে লজ্জিত করছে। তারা এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তারা আমাদের মা বোনদেরকে নির্যাতন শুরু করছে। তারা ক্ষমতায় গেলে দেশের মা বোনটা কি নিরাপত্তায় থাকতে পারবে? তাহলে এই ধরনের নারীদের জন্য যারা হুমকি স্বরূপ, তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিতে চায় 12 তারিখে। তারা একটা কার্ড নিয়ে আসছে। আপনাদের এখানে কি আসছে নাকি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড? তারা এই কার্ড নাম করে নতুন করে এক চাঁদাবাজির ফর্মুলা নিয়ে আসছে। তারা এই যে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে কার্ড দিচ্ছে, কোথাও বলছে তারা 2000 দেবে, কোথাও বলছে 9000 দিবে, আর এর বিনিময়ে কিছু কিছু জায়গায় আবার চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই এই ধরনের ছল চাতুরির রাজনীতি এদেশে আর চলবে না। এদেশের মানুষ সরল সোজা। এদেশের সরল সোজা মানুষগুলোকে আবার বোকা বানাতে আসবেন না। যদি আসেন তাহলে এদেশের জুলাই যোদ্ধারা কিন্তু এখনো বেঁচে আছে। এদেশের মানুষ ভুলে যায় নাই শাপলা চত্বরের কথা। এদেশের মানুষ ভুলে যায় নাই পিলখানার কথা। এদেশের মানুষ ভুলে যায় না আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবের কথা। এদেশের মানুষ ভুলে যায় নাই শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামীর কথা। এদেশের মানুষ ভুলে যায় নাই আমাদের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইয়ের কথা। এদেশের মানুষ ভুলে যায় নাই জুলাই যোদ্ধাদের কথা। এদেশের মানুষ ভুলে যায় নাই আবু সাইদের কথা। সর্বশেষ এদেশের মানুষ ভুলে যায় নাই ওসমান হাদির কথা। সুতরাং কেউ যদি আবার করে নতুন করে ছলচাতুরি শুরু করে, কেউ যদি আবার অস্ত্রের ঝঞ্ঝনি নিয়ে আসতে চায়, কেউ যদি আবার দখলবাজি করতে চায়, এদেশের মানুষ সাহিত্য ধরে যে বাঁশের কেল্লা ছিল সেই বাঁশের লাঠি দিয়ে তাদেরকে সাহায্য করবে। ঝিনাইদহবাসী কি প্রস্তুত আছে? কেউ যদি কেন্দ্র দখল করতে আসে তাদেরকে আমরা দেখ রাখা জবাব দেবো ইনশাআল্লাহ। সুতরাং তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। আপনারা ইনসাফের রাজনীতিতে আসুন, আপনারা সুষ্ঠু রাজনীতিকে ফিরে আসুন। তা না হলে দেশের মানুষ কিন্তু আপনাদেরকে চিরতরে লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।